السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا بهذه القناة المفيدة، وأتمنىكم جميعا بخير تماما والحمد لله رب العالمين. اليوم نحن نقوم بالمناقشة عن أصحاب الرواية العربية. وقبل كل شيء، إذا أنتم جدد بهذه القناة بالإمكان أن تشتركوا في هذه القناة للنوتيفيكيشن للفيديوهات الجديدة. If you are new in this channel, please subscribe this channel and press the bell icon to get the upcoming new notification of the new videos. তো আজকে আমরা আসহাবুর রিওয়ায়া আল আরাবিয়া এ নিয়ে আলোচনা করব। জুরজি জেদান রয়েছে, আরও কতগুলো পার্সোনালিটিস রয়েছে যিনাদেরকে নিয়ে আলোচনা করব, যেগুলো WBCC এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। এবং আমি ভিডিওটি শুরু করার আগে দুটো পিডিএফের ব্যাপারে বলবো কিছু কথা। অর্থাৎ আমি রিসেন্টলি WBCCর জন্য দুটো পিডিএফ তৈরি করেছি, যেটা আপনারা অনেকে অবগত আছেন। তো দুটো পার্ট, এটা পার্ট 1 যেখানে প্রোজ এবং পোয়েট্রির উপরে কোশ্চেন আনসার রয়েছে। এখানে প্রোজ এবং পোয়েট্রির উপর কোশ্চেন আনসার রয়েছে, ঠিক আছে। আমি অনেকগুলো ভিডিওতে এ ব্যাপারে পিডিএফের ব্যাপারে বলেছি, কী ধরনের পিডিএফ সেগুলো আগের ভিডিওতে আছে, সেগুলো দেখে নিতে পারেন একবার। আর এখানে প্রোজ পোয়েট্রি রয়েছে, তার সঙ্গে পার্ট 2-এ আরবি সাহিত্যের ইতিহাস রয়েছে, আরবি সাহিত্যের গ্রামার, মানে আরবি সাহিত্যের ইতিহাস, আরবিক গ্রামার, হিস্ট্রি, ইলমুল বালাগা, ইলমুল আরুজ, এছাড়াও সেমিটিক ল্যাঙ্গুয়েজের উপরে কোশ্চেন আনসার রয়েছে ইত্যাদি। তো এই পিডিএফ দুটো পেতে গেলে আপনারা আমার সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, 62 96 68 28 95। এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। কীভাবে পিডিএফটি পাবেন সেখানে আমি বলে দেব। এবার আসি আজকের আলোচনা আসহাবুর রিওয়ায়া। প্রথমে শুরু হচ্ছে জুরজি জাইদানকে নিয়ে। তিনি একজন গুরুত্বপূর্ণ পার্সোনালিটি। জুরজি জাইদান তিনি জন্মগ্রহণ করছেন 1861 খ্রিস্টাব্দে, ইন্তেকাল করছেন 1914 খ্রিস্টাব্দে। তিনি একজন আদিব, মুআররিখ মানে হিস্টোরিয়ান, ও রেওয়াই, নোভেলিস্ট ও সোহাফিয়া লুবনানি, এবং তিনি লেবাননিজ জার্নালিস্ট। তিনি বেইরুতে জন্মগ্রহণ করেন। তিনি একজন খ্রিস্টান পরিবারের। তারপর কান আবু হাবিব জাইদান, তিনার পিতার নাম আবু হাবিব জাইদান। তো সম্পূর্ণ আমরা যিনি বলতে সম্পূর্ণ এই যে পুরো টেক্সট পড়বো এমন নয়, গুরুত্বপূর্ণ জিনিসগুলো আর কি পড়বো। তো এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 1892 খ্রিস্টাব্দে তিনি মাজালাতুল হেলাল কি করেন, মানে প্রতিষ্ঠিত করেন এবং এখানে লেখালেখির কাজ স্টার্ট করেন। তো মাজালাতুল হেলাল কার? জুরজি জাইদানের, 1892 খ্রিস্টাব্দে। এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর এই লাইনটা মোটামুটি গুরুত্বপূর্ণ। কানা জুরজি জাইদান রুকনুম মিন আরকানি নাহদাতিল হাদিসা ওয়া রাইদু মিন রুওয়াদি রিওয়ায়াতি তারিখিয়া ওয়াস সাহাফা আল আরাবিয়া ওয়াল বাহথিল ইলমি আদ দাকিক। এই লাইনটা গুরুত্বপূর্ণ। আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্টার চিহ্ন দিয়ে দিলাম, যে আল্লাফা আউয়ালা রিওয়ায়াতিন বিসমিন, অর্থাৎ তিনার প্রথম রিওয়ায়া হচ্ছে আল মামলুকুশ শারিদ। এটা হচ্ছে তিনার প্রথম আর কি প্রথম রেওয়ায়া, যেটি 1890 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 1890 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় আল মামলুকুশ শারিদ, প্রথম রেওয়ায়া। এবং ওয়াখাতামা রেওয়ায়াতি আল আসল হাদিস বি রেওয়ায়া, এবং তিনার শেষ রেওয়ায়া হচ্ছে আল ইনকিলাবুল উসমানি। এই রেওয়ায়াটা হচ্ছে তিনার শেষ রেওয়ায়া। তিনার গুরুত্বপূর্ণ কিছু গ্রন্থ রয়েছে, যেমন আল আরাবু কাবলা আল ইসলাম, খুবই গুরুত্বপূর্ণ। তারিখুত তামাদ্দুন আল ইসলামী, এটা আরও গুরুত্বপূর্ণ। এটা 5 খণ্ডে বিভক্ত। এটা জুরজি জাইদানের। এটা আমি 100% দিয়ে রাখলাম, যে বেশি গুরুত্বপূর্ণ হওয়ার কারণে। তারিখু মিসরিল হাদিস, তারিখু আমি মুন্দুল খালিফা ইলাল আন আনসাবুল আরাব আল কুদামা, এগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়। তারপর আরও গ্রন্থ রয়েছে, এই যে গ্রন্থটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরবি সাহিত্যের ইতিহাসের উপরে, তারিখু আদাবিল লুগাতিল আরাবিয়া। তারিখুল আদাব, তারিখুল আদাবিল আরবি, ওটা হচ্ছে হাসান জিয়াতের। আর এটা হচ্ছে তারিখ ও আদাবিল লুগাতিল আরাবিয়া। টাইটেলের মধ্যে পার্থক্য রয়েছে। আল আলফাদুল আরাবিয়া ওয়াল ফালসাফাতুল লুগাবিয়া মুখতারাত জুরজি জাইদান, আজাইবুল খালকি রিহলাতু জুরজি জাইদান ইলা রুব্বা, এগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ। তারপর আরও গুরুত্বপূর্ণ গ্রন্থ যেমন রয়েছে ফাতাতু গাসসান, খুবই গুরুত্বপূর্ণ। আদরাউ কুরাইশ, গুরুত্বপূর্ণ। এগুলো তিনার হিস্টোরিক্যাল নোভেল আর কি, ঐতিহাসিক উপন্যাস। ফাতুল আন্দালুসি,
গাদাতু কারবালা খুবই গুরুত্বপূর্ণ। আল হাজ্জাজ বিন ইউসুফ, সালাউদ্দিন আইয়ুবি, আল আব্বাসাতু উখতুর রশিদ গুরুত্বপূর্ণ, শাজারাতুদ দুররি, আরুসু ফারগানা। এছাড়াও রয়েছে আহমাদ বিন তলুন, শারিল ও আব্দুর রহমান, আবু মুসলিম আল খুরাসানি, আব্দুর রহমান নাসির, আল আমিন উল মামুন, আরমুনুসা আল মিসরিয়া, জিহাদুল মুহিব্বিন, ফাতাতুল কায়রাওয়ান, ইস্তিবদাদুল মামালিক, 17ই রমজান। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো হচ্ছে জুরজিয়াদানের গ্রন্থসমূহ। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোই আর কি বলা হলো। এরপর মোহাম্মদ হুসাইন হাইকাল সম্পর্কে আলোচনা করব। তিনি জন্মগ্রহণ করেন 1888 খ্রিস্টাব্দে আর 1956 খ্রিস্টাব্দে ইন্তেকাল করছেন। তিনি হচ্ছেন শাইর, আদিব, সিয়াসি, মিশরে আর কি কাফেরগানামে জন্মগ্রহণ করেন 1888 খ্রিস্টাব্দে। তিনি 1/3 কোরআনের 1/3 মুখস্থ করেছেন। তার মধ্যে কোরআনকে যদি 3 ভাগে ভাগ করি, 3 ভাগের 1 ভাগ মানে 10 পারা তিনি মুখস্থ করেছিলেন। তারপর এনাকে কায়রোতে পাঠানো হয়েছিল। তারপর সেখানে প্রাথমিক যে শিক্ষার শাহাদাত সার্টিফিকেট পান 1901 খ্রিস্টাব্দে মাদ্রাসাতুল জামালিয়া থেকে। তারপর তিনি আরও বিভিন্ন জায়গায় গিয়েছিলেন। এখানে আমরা ডাক্তারা যে ডিগ্রি পেয়েছিলেন সোরবন ইউনিভার্সিটি থেকে। তার যে রিসালা ছিল দিন ও মিসরিল আম, এই টাইটেলের উপরে তিনার যে রেসালা থেসিস ছিল, এর উপরে 1912 খ্রিস্টাব্দে তিনি পিএইচডি ডিগ্রি কমপ্লিট করছেন। কে? মোহাম্মদ হোসেন হাইকাল। তিনি জারিজাত সিয়াসা অর্থাৎ প্রকাশ করেন 1922 খ্রিস্টাব্দে। আর ওদিকে মাজালাতুল হেলা দেখলাম জুরজিয়াদান তিনি প্রকাশ করেছিলেন, ওটা 1892 খ্রিস্টাব্দে। আর জারিজাতু সিয়াসা এটা মোহাম্মদ হোসেন হাইকাল 1922 খ্রিস্টাব্দে। মোহাম্মদ হোসেন হাইকালকে রাইদু আউ্বালান লি রিওয়ায়াতিল আরাবিয়া, অর্থাৎ আরবি রিওয়ায়ার মধ্যে প্রথম রাইদ বিবেচনা করা হয়ে থাকে। ওয়া ইউআদ্দু মিন আনবাগি আমালাকাতি সিহাফা ওয়া সিয়াসা আলা মুস্তাওয়াল আলাম। তিনার যে প্রথম যে রেওয়া, আরবি সাহিত্যের প্রথম রেওয়া হিসেবে যে রেওয়াকে বিবেচনা করা হয়ে থাকে সেই রেওয়াটার নাম হচ্ছে জাইনাব, যেটা 1914 খ্রিস্টাব্দে প্রকাশ পায়। আর যেটাকে প্রথম রেওয়া হিসাবে আরবি সাহিত্যে বিবেচনা করা হয়ে থাকে। ওয়ালাকিন্না ওয়ালা মিয়ান সুরা বিসমির রেওয়ায়াতুল হাকিকি, অর্থাৎ প্রকৃত নামে আর কি এই রেওয়ার নামটা দিয়ে প্রকৃত নামে প্রকাশ করা হয়নি, কিন্তু এটাকে জহরাত অর্থাৎ মানাজির ওয়াখলাকি রিফা মশরাফ আল্লাহ এরকমভাবে প্রকাশ করা হয়েছিল। আর 1919 খ্রিস্টাব্দে তার প্রকৃত নাম জাইনাব এই টাইটেলে প্রকাশ করা হয়েছিল। আর 1914 খ্রিস্টাব্দে প্রকাশ করা হয়েছিল কি টাইটেলে? মানাদির ওয়াখলাক রিফিয়া বিকালামি মিসরিয়ুন ফাল্লাহুন, এইভাবে 1914 খ্রিস্টাব্দে প্রকাশ করে ওই টাইটেলে। আর 1919 খ্রিস্টাব্দে প্রকৃত টাইটেলে প্রকাশ করেন। তিনার গুরুত্বপূর্ণ অর্থাৎ গ্রন্থর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে হাকাদা খুলিকাত, খুবই গুরুত্বপূর্ণ। ফিয়াওকাতিল ফারাগ ওয়ালাদি গুরুত্বপূর্ণ। সিদ্দিক আবু বাকার মুদাক্কারাতু ফি সিয়াসা আল মিসরিয়া, আল ফারুক উমর রাদিয়াল্লাহু আনহু, আশ-শারকুল জাদীদ, আসরু আইয়াম ফি সুদান, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল ইমরাতুরিয়াতুল ইসলামিয়াতু আল আমাকিন আল মুকাদ্দাসা ফি মানজিল ওয়াহি জান রুসু, খুবই গুরুত্বপূর্ণ। তারাজি মিসরিয়া ওয়া গরাবিয়া, তাওরাতুল আদাব, ইয়ৌমিয়াতু বারিস, আল হুকুমাতুল ইসলামিয়া, আল আরাবিয়্যু তাইহু, সিয়াসাতুল মিসরিয়াত ওয়াল ইনকিলাব দস্তুরি। এবার আমরা পড়ব আব্দুল হামিদ জাওদাতুস সাহারের ব্যাপারে। তিনি আব্দুল হামিদ জাওদাতুস সাহার তিনি জন্মগ্রহণ করেন 1913 খ্রিস্টাব্দে আর ইন্তেকাল করছেন 1974 খ্রিস্টাব্দে। তিনি একজন আদিম রেওয়াই কাতিব কিসা উলিদা ফিল কাহিরা, 1913 খ্রিস্টাব্দে কায়রোতে তিনি জন্মগ্রহণ করেছেন। আর তিনি গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জন করেন আর তিজারার ওপরে জামিয়াতু ফদিল আওয়াল থেকে 1937 খ্রিস্টাব্দে। আর তাকে রুয়াদি কিতাবাতুল কিসাতি ফি মিসরা হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। বাদা আব্দুল হামিদ সিরাতাহুল আদাবিয়া বি কিতাবাতুল কিসাতিল কাসিরা মিন খিলাল মাজালাতাইন, মাজালাতুর রিসালা আল্লাতী কানা ইয়াসদুরুহা আহমদ হাসান যাইয়াত, মাজালাতুর রিসালাকার আহমদ হাসান যাইয়াত, আর আস-সাকাফা যেটা আহমদ আমিন প্রকাশ করত। তো এই দুটো মাজাল্লার মাধ্যমে তিনি তেনার যে গল্প লেখার যে লেখালেখির যে জিন্দেগি সেটা স্টার্ট করেছিলেন। আব্দুল হামিদ তিনি তেনার গল্পের উপরে কেসা লিখেছিলেন, সেই কেসার নাম হচ্ছে হামজাতুশ শায়াতিন ওয়ান নিকাবুল আজরাক, এই টাইটেলে। তিনার প্রথম কেসা হচ্ছে আহমিসু বাতিল আল ইস্তিকলাল, এটা 1947 খ্রিস্টাব্দে প্রকাশ পায়। এটা তিনার প্রথম কেসা। রসমা কাতাবা রেওয়ায়াতুত তারিখিয়া তানিয়া, তেনার দ্বিতীয় হিস্টোরিক্যাল রেওয়ায়াত তিনি লিখেছেন আমিরাতু কুরতুবাই নামে। ওয়াকানা ওয়ালা ফিল্মিন কাতাবাহু সিনেমা হুয়া ফিল্মুন দারবিল মাহাবিল, ওয়াকানা ওয়ালা ফিল্মিন কাতাবাহু। আর প্রথম যে সিনেমা তিনি লিখেছিলেন, সিনেমার যে স্ক্রিপ্টচার এই ধরনের সিনেমা বানানো হবে তার জন্য যে লিখা যে স্ক্রিপ্ট,
স্ক্রিপ্টিং তৈরি করা সেই সিনেমার ওপরে, তো তিনি লিখেছিলেন সেটা দারবুল মাহাবিল এই নামে। এছাড়াও তিনি আরও গুরুত্বপূর্ণ গ্রন্থ রয়েছে, যেমন আবু দার গিফারি, বেলাল মুআদ্দিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আবনা ওয়াবি সিদ্দিক। আবু দার আল গিফারি খুবই গুরুত্বপূর্ণ। মোহাম্মদ রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাহু 20টা জুজে, আল ইসরা ওয়াল মেয়ারাজ, আল্লাহু আকবর, দাস্তুর মিনাল কুরআন, হায়াতু মুহাম্মদ, আরমানাতু মিন ফিলিস্তিন, উম্মুল আরুসা, আশ-শাহরি ওয়াল জাদীদ, এটা মোটামুটি গুরুত্বপূর্ণ। শায়াতিন ওয়াল জাওবি, জিসরু শায়তান গুরুত্বপূর্ণ। সদান সিনিন গুরুত্বপূর্ণ। হাদি হায়াতি খুবই গুরুত্বপূর্ণ এটাও। আনাস শাহাবু, কালাআতুল আবতাল, এগুলো হচ্ছে তেনার গুরুত্বপূর্ণ আর কি গ্রন্থসমূহ। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ বাকি আরও দুটো পার্টে বা একটা পার্টে বাকিগুলো ইনশাল্লাহ কমপ্লিট করার চেষ্টা করব। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।